এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিইও দপ্তরের সামনের ছবি, যেখানে তৃণমূল এবং বিজেপি সংঘাতে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো আজ। ফের তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা। সিইও দপ্তরে যেতেই বিরোধী দলনেতাকে জুতো দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়। দপ্তরের সামনে দফায় দফায় উত্তেজনা। একদিকে তৃণমূলপন্থী বিএলওরা এবং অন্যদিকে বিজেপি সমর্থকরা। এদিকে একদিকে বিজেপি সমর্থকরা তারা তেড়ে আসছেন তৃণমূলপন্থী বিএলওদের দিকে। আজকে এই উত্তেজনা শুরু হয় যখন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের সিইও দপ্তরে আসেন এবং তাকে লক্ষ্য করে তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং অভিযোগ জুতো দেখানো হয় বিরোধী দলনেতাকে। এবং তারপরেই উত্তেজনা তৈরি হয়। বিজেপি সমর্থকরা কর্মীরা এখানে এসে জড়ো হন এবং পুলিশ দুপক্ষকে আলাদা করার চেষ্টা করছে, কিন্তু যতবার পুলিশ তাদেরকে আলাদা করে দিচ্ছে ততবার কিন্তু আবার উত্তেজনা তৈরি হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বিজেপির যারা কর্মী তারা ধেয়ে আসছেন তৃণমূলপন্থী বিএলওদের দিকে এবং অন্যদিকে আমার ডান দিকে রয়েছেন তৃণমূলপন্থী বিএলওরা। পুলিশ একেবারে ব্যারিকেড করে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং কোনোভাবেই যাতে দুপক্ষ একেবারে মুখোমুখি না হতে পারে, কারণ মুখোমুখি হলেই একটা মারামারি অশান্তির পরিস্থিতি তৈরি হবে, তা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ বুঝতেই পারছেন, এখানেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী যে সিইও অফিসের সামনে যদি এই অবস্থা হয় তাহলে তো ক্যানিং, ভাঙড়ে, শীতলকুচি, বসিরহাটে, সন্দেশখালীতে কি অবস্থা সহজেই অনুমেয়। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। প্ররোচনা তো শুভেন্দু অধিকারীরাই দিচ্ছেন, পাল্টা কুণাল ঘোষ। এর আগের দিনও অসভ্যতামি দেখেছেন, আজকেও 12-14 জন 15 জনকে লোক নিয়ে সিও অফিসের সামনে আমরা মাত্র 2টি প্রাণী এখানে এসেছিলাম। তার মধ্যে একজন এলওপি, একজন সিনিয়র পলিটিশিয়ান। আমাদের সঙ্গে সামনে যেটা করেছে আপনারা দেখেছেন। এটা তো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে এনকারেজ করছে, এদেরকে মাইক ব্যবহার করতে দিচ্ছে, এদের জমায়েত করতে দিচ্ছে। এইখানে যদি রাজভবনের কাছে, অ্যাসেম্বলির কাছে, সিও অফিসের সামনে যদি এই অবস্থা হয়, তাহলে তো ক্যানিং, ভাঙড়ে, শীতলকুচি, সিতাইতে, বসিরহাটে, সন্দেশখালীতে কি অবস্থা সহজেই অনুমান। যারাই হোক, কিন্তু আসলে শুভেন্দু অধিকারী যেভাবে লাগাতার প্ররোচনামূলক বক্তৃতা দিয়ে চলেছেন এবং যারা এই এসআইআর নিয়ে মানুষ বিপদে পড়ছে, বিএলওরা বিপদে পড়ছেন, সাধারণ মানুষ মৃত্যুর মিছিল, সেখানে তারা বারবার যে উত্তেজনা ছড়াচ্ছেন এবং মানুষের যন্ত্রণা বোঝার চেষ্টা করছেন না, তার কোনো বহিঃপ্রকাশ করছে। সেই বহিঃপ্রকাশের কোনো পদ্ধতি নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। আমরা সিপিএম বা বিজেপির মতো ওই ধরনের অপসংস্কৃতির নয়, কিন্তু কোনো মানুষ কোনো বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটিয়ে ফেলেন তাহলে বুঝতে হবে যে ধারাবাহিক প্ররোচনার ফলে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে। এটার সঙ্গে কোনো রাজনীতি বা প্ররোচনা যদি থাকে, শুভেন্দুবাবুরা নিজেরা দিচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।